আল্লাহ বলে, কুল হাবিব, আপনি জগৎবাসীকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। তাতে লাভ কি? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। ওয়াল্লাহু গাফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ তাআলা দয়াবান। তার মানে যত জায়গায় আল্লাহ তার আনুগত্যের কথা বলেছেন, তত জায়গায় আল্লাহ তার হাবিবের আনুগত্যের কথা বলেছেন। এখন একটা প্রশ্ন করতে পারেন, হুজুর, আল্লাহর আনুগত্য কোনটা, আল্লাহ রাসূলের আনুগত্য কোনটা? আল্লাহ নিজেই এর সমাধান দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, রাসূলুল্লাহর আনুগত্যটাই হলো আল্লাহর আনুগত্য। তার মানে ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব যে উসওয়াত, আদর্শ, সুন্নাত, রীতি নীতি, পদ্ধতি উম্মতের জন্য উপহার দিয়েছেন, যেটা আল্লাহ নিজে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। সেটা যে ব্যক্তি আনুগত্য করবে, মানবে, অটোমেটিক তার দ্বারা আল্লাহ আনুগত্য হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে বৃষ্টির মতো রহমত এবং বরকত আপনাদের উপর বর্ষিত হচ্ছে। যতক্ষণ বসে থাকবেন, প্রতিটি শ্বাসের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাদেরকে 10টি করে নেকি দান করবেন। এখান থেকে ফিরার আগে যদি মৃত্যু হয়ে যায়, শহীদের খাতায় আল্লাহ নামটা লিপিবদ্ধ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আজকে এখানে যারাই এসেছেন, এই আশাটা বসাটা কোনো ব্যক্তির জন্য না, এটা আল্লাহর কোরআনের জন্য। ঠিক কিনা বলেন? যদি ব্যক্তির জন্য আসতেন, তো এই একটা মাঠে সবাই বসা সম্ভব হতো না, অন্তত 4টা মাঠ লাগতো। ঠিক কিনা বলেন? আওয়ামী লীগের জন্য এক প্যান্ডেল, বিএনপির জন্য এক প্যান্ডেল, জাতীয় পার্টির জন্য এক প্যান্ডেল, জামাতের জন্য এক প্যান্ডেল। তাবলিগ তরিকত হেফাজতের ভাইয়েরা বলতে, আমরা কি দেশ করছি, আমগরও একটা দাও। ঠিক কিনা বলেন? আবার এক প্যান্ডেলের লোক যদি আরেক প্যান্ডেলে যেত, তো লাঠি দিয়ে দিত বাড়ি, যে তুই তোর প্যান্ডেলে যা, আমার প্যান্ডেলে আসলি কেন? ঠিক কিনা বলেন? বাংলাদেশে যেই পরিমাণ রাজনৈতিক প্রতিহিংসা, যে কাদের সাথে যে কাদের কখন সম্পর্ক ভালো থাকে আর কখন যে খারাপ হয়, এটা বোঝা বড় দায়। ঠিক কিনা বলেন? তো এজন্য এখানে এক প্যান্ডেলে সবাই বসে আছেন, তার একটাই কারণ, এখানে কেউ কোনো ব্যক্তির জন্য আসেন নাই, কোনো দলীয় পরিচয় নিয়ে আসেন নাই। দল মত নির্বিশেষে সকলে একটা পরিচয় বহন করেছেন, সেটি হচ্ছে আমরা মুসলমান। ঠিক কিনা বলেন? আমি মাঝে মধ্যে চিন্তা করি, যদি এদেশের মুসলমান আল্লাহর কোরআন কেন্দ্রিক, দিন কেন্দ্রিক যেভাবে এক ঐক্যবদ্ধ হতে পারে, ঠিক যদি আল্লাহর কোরআন কেন্দ্রিক যদি মুসলমান এক থাকতো, তো বহু আগে এই দেশের মধ্য থেকে সকল মতভেদ বিভক্তি বিদায় নিয়ে আল্লাহর কোরআনের রাজ এদেশে কায়েম হয়ে যেত। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, এখানে আমরা সবাই দলমত নির্বিশেষে একমাত্র আল্লাহর কোরআনের মহাব্বতে এসেছি। ঠিক কিনা? আমার আরো আধা ঘন্টা আগে এসে আসছে জুটার কথা ছিল, কিন্তু আমি 3বার পথ ভুল করছি। একবার গেছি আপনাদের 7 স্টার ওই যে ব্রিকফিল আছে, ওখানে ঘুরে আসছি। আবার আইসা ঢুকছি এক স্ক্র্যাপ মালের ফ্যাক্টরিতে, দেখি যে তাও রাস্তা ভুল। তৃতীয়বার আইসা যাইয়া আপনার ঢুকলাম আপনাদের মূল রোডে, যার কারণে ঘুরতে ঘুরতে ঘোরাঘুরি করতে করতে আমার 25-30 মিনিট শেষ। আমি জানি আপনাদের প্রোগ্রামটা আপনারা বেশি রাত করেন না, আপনারা চেষ্টা করেন প্রোগ্রামটা 12টা, সোয়া 12টার মধ্যে শেষ করে দিতে। তো এই জন্য আমি চেষ্টা করবো আজকে, যেহেতু একটু লেট আমার হয়ে গেছে, এতে আবার একটা লাভ হয়েছে, পূর্বের বক্তা একটু সময় পাইছে, কারণ উনি উঠছে আপনার 9:45, 10:30। তা আমি 10:30টায় উঠলে তিনি 1.5 ঘন্টার বেশি সময় পাইতেন না। আল্লাহ আমারে ঘুরাইছে হয়তো তিনারে একটু বেশি কথা বলানোর জন্য। ঠিক না বলেন? সম্মানিত সুধী, আমি খুব কম সময় আছে, কিছু কথা বেশি বলবো। আল্লাহর কোরআন থেকে কথা বলার 2টি পলিসি। কতটি? একটি হচ্ছে কম সময় বেশি কথা বলা, আর একটা হচ্ছে বেশি সময় কম কথা বলা। সময় বেশি কথা কম, তাতে লাভ নাই, কিন্তু সময় কম কথা বেশি, তাতে লাভ বেশি। ঠিক কিনা বলেন? এই জন্য আজকে খুব কম সময়ে কিছু বেশি কথা বলে তারপর আপনাদের আগামী বছরের কালেকশনটা করে দিয়ে মিলাদ শরীফপুরে আমরা মোনাজাত করে দেব ইনশাআল্লাহ। আসুন আমরা আল্লাহর নামে 3টি তাকবীর দিয়ে আলোচনা শুরু করছি। আমার সাথে কি সর্বোচ্চ কণ্ঠে 3টি তাকবীর দিতে পারবেন? এই 3টি তাকবীরে নগদে 3টি ফজিলত পাবেন। 1, তাকবীর দিলে আপনাদের ঈমান তাজা হবে। 2, তাকবীর দিলে শয়তান আশেপাশে থাকলে দৌড়াইয়া পালাবে। 3, তাকবীর দিলে শয়তান যাদেরকে মেলায়, রাস্তাঘাটে, দোকানপাটে, ঘরে বসায় রাখছে শিকল বন্দি করে,
এরা অন্তত শয়তানের অদৃশ্য শিকলটা ছিঁড়ে মাঠে আসার সুযোগ পাবে। আমার সাথে কি সর্বোচ্চ কণ্ঠে 3টি তাকবীর দিতে পারবেন? নারায়ে তাকবীর। এটা আপনাদের সর্বোচ্চ আওয়াজ না আর একটু আছে? নারায়ে তাকবীর। শেষ তাকবীরটা এত জোরে দেন গোটা এলাকাটা কাঁপায়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আমাদের তাকবীরকে তুমি কবুল করো, বলি আল্লাহুম্মা আমিন। আমি তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের সূরাতুল আহজাব থেকে। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। বলেন সুবহানাল্লাহ। কার মধ্যে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। আদর্শ প্রত্যেকটা মানুষের আছে, প্রত্যেকটা মানুষ একটা আদর্শ বহন করে। আদর্শের 2টা দিক, একটা হলো ভালো আদর্শ আর একটা হলো মন্দ আদর্শ। আদর্শের কয়টা দিক? 2টা দিক, একটা ভালো আর একটা মন্দ। আদর্শটা ভালো কি খারাপ সেটা আপনি নির্ণয় করবেন কিভাবে? সেটার জন্য আপনাকে দেখতে হবে ব্যক্তির চরিত্রটা কেমন। ব্যক্তির চরিত্রটা কেমন, কারণ যার চরিত্র যেমন তার আদর্শ তেমন। প্রত্যেকটা মানুষের আদর্শ নির্ভর করে ব্যক্তির চরিত্রের উপরে। চরিত্র যদি ভালো হয় আদর্শটাও ভালো হবে, চরিত্র যদি খারাপ হয় আদর্শটা মন্দ হবে। এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা আদর্শ আছে না? কথা বলে না। অথচ রবি ঠাকুরের জীবনী কি আপনারা পড়েছেন? রবি ঠাকুর 12 বছর বয়সে বলাৎকার করে পশ্চিমবঙ্গের আদালতে দাঁড়িয়েছে। কথা বলে না। প্রত্যেকটা ব্যক্তির আজকে যাদের আদর্শ আমাদের দেশের যুবকরা মানে, কিংবা এদেশের মানুষ সকল ক্ষেত্রে কারো না কারো আদর্শ তো গ্রহণ করছে। কেউ আব্রাহাম লিঙ্কনের কোন ক্ষেত্রে, জর্জ ওয়াশিংটন, সক্রেটিস, লেনিন, ফেতাগিরাস, হিটলার, কার্ল মার্কস, হুগো চ্যাভেজ, বার্ট্রান্ড রাসেল, শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ ঠাকুর, কিংবা বড় বড় সেলিব্রিটিদের আদর্শ গ্রহণ করছে আজকের যুবকরা। সালমান খান, শাহরুখ খান, অমিতাভ বচ্চন, শাকিব খান, নেইমার, মাসি, মোসা, মেসি, আর কি আছে। এই যে যাদের আদর্শ গ্রহণ করতেছে, প্রথমত একটারও ঈমান নাই। একটারও কি নাই? ঈমান নাই। 2, একটারও চরিত্র ঠিক ছিল না। এখন আপনি বলেন, আজকে মানুষ রাজনৈতিক আদর্শে বলেন, সমাজ চালানোর ক্ষেত্রে বলেন, ব্যক্তি জীবনে বলেন, পোশাক আশাকে বলেন, সংস্কৃতিতে বলেন, যাদের আদর্শকে গ্রহণ করতেছে এদের একটারও ঈমান নাই, চরিত্র নাই, সব কয়টা বেঈমান এবং দুশ্চরিত্র। কিন্তু যার মধ্যে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে, যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। সে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শটা কেমন ছিল সেটা যদি আপনি বুঝতে চান, আগে আল্লাহর হাবিবের চরিত্রটা দেখতে হবে। আল্লাহর হাবিবের চরিত্র কেমন ছিল সেটা আপনাকে আগে জানতে হবে। দক্ষিণ সুরমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের চরিত্রটা এত দামি চরিত্র ছিল, এত উন্নত চরিত্র ছিল। আল্লাহ তার হাবিবকে এত সর্বোত্তম চরিত্র দান করেছেন, যার চারিত্রিক সনদ পৃথিবীর কারো থেকে আপনাকে নেওয়ার দরকার পড়বে না। যার চারিত্রিক সনদ আল্লাহ তাআলা নিজেই কুরআনুল কারীমের সূরাতুল কলামের মধ্যে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, নিশ্চয়ই হাবিব আপনি সর্বোত্তম আজিম মহান চরিত্রের উপর আপনি প্রতিষ্ঠিত। এই পৃথিবীতে অনেক সার্টিফিকেট আছে। এই পৃথিবীতে আমরা মানুষকে অনেকভাবে মূল্যায়ন করি। যেমন যারা পড়াশোনা করে, পরীক্ষা দিলে তাদের রেজাল্ট হয়, এর মধ্যেই তো 3টা আছে, এ গ্রেড, এ মাইনাস, এ প্লাস। কথা বলছেন না কেন? একটার উপর যেমন আর একটার প্রাধান্য আছে। এ মাইনাসের চাইতে এ দামি, এর চাইতে এ প্লাস দামি। কিন্তু আল্লাহ তাআলাও বড়ত্বের বিষয়গুলোকে প্রকাশ করতে গিয়ে অনেক শব্দ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা শুধু বড়র ক্ষেত্রে বলেছেন কাবীর, যেটা অনেক বড়, সেটার ক্ষেত্রে আল্লাহ বলেছেন আকবার। কিন্তু যে বড় শুরু আছে শেষ নাই, লিখার মতো কলম নাই, বলার মতো কোনো কণ্ঠ নাই, চিন্তা করার মতো কোনো মস্তিষ্ক নাই, সেটাকে বলা হয় আজিম।
কোরআনুল কারীমের দিকে তাকালে দেখবেন আল্লাহ শুধু 4টি জিনিসকে খাস ভাবে আজিম বলেছেন। একটা আল্লাহ নিজের শানে বলেছেন আজিম, দ্বিতীয়ত আল্লাহ কোরআনকে বলেছেন আজিম, তৃতীয়ত আল্লাহ আরশকে বলেছেন আজিম, চতুর্থত আল্লাহ তাআলা তার হাবিবের সুমহান চরিত্র মোবারককে আল্লাহ বলেছে আজিম। কয়টা জিনিসকে আল্লাহ আজিম বলছে? 4টা। এক, আল্লাহ নিজের শানে বলছে আজিম। 2, আল্লাহ কোরআনকে বলেছে আজিম। 3, আল্লাহ আরশকে বলেছে আজিম। চতুর্থত আল্লাহ তার হাবিবের সুমহান চরিত্র মোবারককে বলেছে আজিম। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, আল্লাহ আজিম, তিনি বেমিসাল। শরহু ফিকহিল আকবারের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহর ব্যাপারে লাইসা কামিসলিহি শাই, আল্লাহর কোনো মিসাল নাই, আল্লাহর কোনো উদাহরণ নাই, কোনো দৃষ্টান্ত নাই। তিনি আজিম, তিনি বেমিসাল। কোরআন আজিম, তার ব্যাখ্যা অনেক ব্যাপক, এত ব্যাপক তাফসীর সাক্ষী ইমাম ফখরুদ্দীন রাজি তাফসীরে কবিরের প্রথম খণ্ডে সূরা ফাতিহার ব্যাখ্যা করতে গিয়ে ইমাম রাজির কলম বন্ধ হয়ে যায়। ইমাম রাজি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই দুটি শব্দের একটি আয়াতের ব্যাখ্যার ক্ষেত্রে কি ইমাম রাজি লেখেন, এই দুটি শব্দের সাথে 10,000 বিষয় সংশ্লিষ্ট আছে। যদি কোনো ব্যক্তি হক আদায় করে তাফসীর লিখতে যায়, 10,000 খণ্ডে তাকে তাফসীর লিখতে হবে। একটু বিবেক দিয়ে চিন্তা করেন, কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা, ছোট্ট একটি আয়াতের ব্যাখ্যা যদি হয় এত ব্যাপক, তাহলে যেই কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা আজিম বলেছেন, সেই কোরআনের ব্যাখ্যা কত ব্যাপক। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহ তাআলা আরশকে বলেছে আজিম। আরশ কেমন আজিম একটু ধারণা না দিলে বুঝবেন না। দক্ষিণ সুরমার ভাইয়েরা, বাবাজিরা, এই যে আপনারা এলাকায় বসবাস করেন, আপনাদের এলাকাটার নাম হলো আবদিতপুর। আবদিতপুরের ভাইয়েরা আপনারা যারা আছেন, আকাশে একটা সূর্য সকালবেলা দেখেন কি দেখেন না? একটু কথা বলেন, দেখেন কি দেখেন না? কত বড় দেখেন, একটা থালার মতো। কথা বলছেন না কেন? সূর্যটা দেখেন একটা থালার মতো। আচ্ছা বলেন তো, সূর্যটা যত বড় দেখেন আসলেই তত বড় নাকি আরো বড়? আরো বড়। তবে আপনাদের দক্ষিণ সুরমা থেকে ছোট। হ্যাঁ, আরো বড়। দক্ষিণ সুরমা কেন ভাই? পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলবেন না? তার চাইতে আপনারা আকাশে ছোট ছোট দেখেন তারকারাজি, কি ঠিক না? কিন্তু আমেরিকার নাসা বলেছেন আকাশের সবচেয়ে ছোট তারকাটা সূর্যের চাইতে 10 লক্ষ গুণ বড়। এইরকম কোটি কোটি মিলিয়ন মিলিয়ন তারকারাজি দিয়ে আল্লাহ বানিয়েছে একটা গ্যালাক্সি, যেটাকে বলা হয় ছায়াপথ। তার চাইতে বড় হচ্ছে ব্ল্যাক হোল, যেটাকে বলা হয় কৃষ্ণ গ্রহবৎ। এত বড় আমেরিকার নাসা বলেছেন, সাদা একটা কাগজের মধ্যে বলফিন দিয়ে একটা চাপ দিলে যেমন একটা বিন্দুর ফোঁটা পড়ে, ব্ল্যাক হোলটা এত বড় বিশাল গ্যালাক্সিকে ব্ল্যাক হোলে ফেললে বিন্দুর চাইতে বেশি জায়গা দখল করে না। বলেন সুবহানাল্লাহ। এই যে সূর্য, চন্দ্র, নক্ষত্র, নেহেরিকা, ধূমকেতু, গ্যালাক্সি, ছায়াপথ যেটাকে বলা হয়, ব্ল্যাক হোল, কৃষ্ণ গ্রহবৎ, মিল্কওয়ে, সবকিছু প্রথম আকাশের নিচে। জমিন থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলবেন না? প্রশ্ন হলো কিসে গেলে? প্রশ্ন আসে না? কথা বলে না। কিসে? যে যেটা পারেন ওটা বলেন। হ্যাঁ, রকেট। রকেট পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির যান। এটা 1 সেকেন্ডে যায় 7.5 কিলোমিটার। কত? 1 সেকেন্ডে রকেট চলে কত কিলোমিটার? 7.5 কিলোমিটার। কিন্তু জমিন থেকে প্রথম আকাশ 500 বছরের রাস্তা রকেটে গেলেও না। এখন প্রশ্ন হলো কিসে গেলে? আলোর গতিতে। আলো 1 সেকেন্ডে যায় 1,86,000 মাইল। কতটুকু? 1,86,000 মাইল আলো 1 সেকেন্ডে যায়। তাহলে 60 সেকেন্ডের 1 মিনিটে আলো কতটুক যায়? 60 মিনিটের 1 ঘন্টায় আলো কতটুক যায়? 24 ঘন্টার 1 দিনে আলো কতটুক যায়? 30 দিনের 1 মাসে আলো কতটুক যায়? 12 মাসের 1 বছরে আলো কতটুক যায়? পদার্থ বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় 1 আলোক বর্ষ। এইরকম আলো তার নিজস্ব গতিতে 500 বছর চললে আমার আল্লাহর প্রথম আকাশটা খুঁজে পায়। তারপর দ্বিতীয় আকাশ, তারপর তৃতীয়, তারপর চতুর্থ, তারপর পঞ্চম, তারপর ষষ্ঠ, তারপর সপ্তম, তারপর সিদরাতুল মুনতাহা, তারপর 70,000 নূরের পর্দা,
একটা নূরের পর্দা থেকে আরেকটা নূরের পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। তারপরে ফাওকাস সামাওয়াতি ওয়াস সাবঈ আরশুর রহমান, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেজন্যই বলছি আরশের মধ্যে একটা কুরসি আছে, চেয়ার আছে, যে কুরসিটার কথা আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন ওয়াসিয়া কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর আরশের কুরসিটা এতক্ষণ আমি যে 7 আকাশ 7 জমিনের বর্ণনা দিলাম, এর চাইতেও আরো বহুগুণ বড়। সুবহানাল্লাহ বলবেন না? এখন একটু চিন্তা করেন ভাইয়েরা, যদি চেয়ার হয় গোটা দুনিয়ার 7 জমিন 7 আসমানের চাইতে আরো বড়, তাহলে যে আরশকে আল্লাহ আজিম বলেছেন, সে আরশটা কত বড়? কয়টা জিনিসকে আল্লাহ আজিম বলছেন? 4টা। প্রথম হলো আল্লাহ নিজেকে বলছে আজিম, দ্বিতীয়ত আল্লাহ কোরআনকে বলছে আজিম, তৃতীয়ত আরশকে বলছে আজিম, চতুর্থত হাবিবের চরিত্রকে বলছে আজিম। এবার আসেন মূল কথায়। আল্লাহ আজিম, তিনি বেমিসাল। কোরআন আজিম, তার ব্যাখ্যা অনেক ব্যাপক। আরশ আজিম যদি হয়, এর বিশালতা এত বেশি, তাহলে যেই হাবিবের চরিত্রকে আল্লাহ আজিম বলেছেন, সেই হাবিবের চরিত্রটা কত সুমহান। আল্লাহ তার হাবিবের চারিত্রিক সনদ দিতে গিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম, হাবিব নিশ্চয়ই আপনি সুমহান চরিত্রের উপর, আজিম চরিত্রের উপর আপনি অধিষ্ঠিত, আপনি প্রতিষ্ঠিত, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না ভাইয়েরা, সেই চরিত্রের উপরই প্রতিষ্ঠিত আদর্শদের 1000 বছর আগে আল্লাহর হাবিব উম্মতের জন্য রেখে গিয়েছেন। এমন এক পূর্ণাঙ্গ আদর্শ, রাসূলুল্লাহ 63 বছর জিন্দেগীর মধ্যে এমন একটা দিক বাদ নাই যেটা আল্লাহর হাবিব অপূর্ণ রেখেছেন। উম্মতের কি হবে ব্যক্তি জীবন, কি হবে সমাজ জীবন, কি হবে পারিবারিক জীবন, কি হবে রাষ্ট্রীয় জীবন, রাষ্ট্রীয় জীবনের যতগুলা সাইড আছে, প্রত্যেকটা সেক্টরে আল্লাহর হাবিব তার আদর্শ, উসওয়াত, সুন্নাত, জীবনের প্রত্যেকটা দিক উম্মতের জন্য অনুসরণীয়, অনুকরণীয় রেখে গিয়েছে। এখন একটা প্রশ্ন আসে যে হুজুর, আমরা রাসূলুল্লাহর আদর্শ কত বছরেরটা মানবো? কি প্রথম 40 বছর নাকি পরের 23 বছর? কারণ আমার দেশে পথভ্রষ্ট একটা দল আছে, আহলে হাদিস। নাম কি? আহলে হাদিস। এদের কিছু স্কলার আছে, এরা মানুষদেরকে বিভ্রান্তি চড়ায়, বলে রাসূলুল্লাহ তো 40 বছর থেকে নবী হয়েছেন, 40-এর পরের আদর্শ মানতে হবে, 40 বছর আগের আদর্শ মানা যাবে না। 40 বছরের আদর্শের মধ্যে নাকি রাসূল গুনাহ করছে, ভুল করছে। নাউজুবিল্লাহ বলবেন না? মনে রাখবেন, আল্লাহর হাবিব কেন, আল্লাহর একজন পয়গাম্বরও কোনো গুনাহ করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আদমের ক্ষেত্রে যেটা, সেটা কিন্তু গুনাহ না, সেটা হলো ভুল। হযরত আদমও গুনাহ করেন নাই, হযরত আদমও ভুল করেছেন। কি করেছেন বলেন? ভুল করেছেন। একজন নবীও কোনো গুনাহ করেন নাই। আমার নূর নবীর তো কোনো ভুলও ছিল না। আমার আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর নবুয়ত প্রকাশ পেয়েছে, কিন্তু রাসূল শুধু 40 বছরের পরে নবী ছিলেন না, রাসূল 40-এর আগেও নবী ছিল। শুধু তাই না, আদম সৃষ্টির আগেও আমার নূর নবী আল্লাহর কাছে নবী ছিল। হাদিস সাক্ষী, আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছে, হুজুর মাতা কুনতা নবী, আপনি কখন থেকে নবী? আল্লাহর হাবিব জবাব দেন, কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আল্লাহর হাবিব বলে, তখন থেকে আমি নবী, আদম যখন মাটি এবং পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছে। অন্য riwayate এসেছে ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমের দেহ এক জায়গায়, রূহ আর এক জায়গায়, তখন আমি আল্লাহর দরবারে নবী ছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না ভাইয়েরা, আদম সৃষ্টি 14,000 বছর আগে আল্লাহ তার হাবিবের নূর মুবারককে সৃষ্টি করেছে। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে শুধুমাত্র 23 বছর না, জন্ম থেকে দুনিয়া থেকে বিদায় নেওয়া পর্যন্ত যে 63 বছর, গোটা 63 বছরের জিন্দেগিটাই নবীর অনুকরণীয়, অনুসরণীয়। গোটা 63 বছর জিন্দেগিতে আল্লাহর হাবিব উম্মতের জন্য আদর্শ উপহার দিয়েছেন, আদর্শ রেখে গিয়েছেন। এমন একটা সেক্টর নাই, এমন একটা সাইড নাই যেই সাইডে আল্লাহর হাবিব আদর্শ রেখে যান নাই। এমন একটা সেক্টর নাই যে সেক্টরে আল্লাহর হাবিব তার আদর্শ রেখে যান নাই। আপনার ব্যক্তি জীবনে, আপনার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কি হবে আপনার জীবন যাপনের নমুনা, আপনার সংস্কৃতি, আপনার খাবার দাবার, আপনার পানাহার, আপনার চলন বলন,
আপনার পোশাক আশাক, প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলুল্লাহ আদর্শ উপহার দিয়েছে। আপনার পারিবারিক জীবনে আপনি কিভাবে পরিবারটা সাজাবেন, আপনি কিভাবে আপনার বিবির সাথে সংসার করবেন, আপনি কিভাবে আপনার সন্তান লালন পালন করবেন, সেই ক্ষেত্রে রাসূল আদর্শ রেখে গিয়েছে। আপনার সামাজিক জীবনে আপনার প্রতিবেশীর কাছে আপনার দায়বদ্ধতা কতটুকু আছে, আপনার সমাজটা কিভাবে আপনি গোছাবেন, আপনার সমাজটা আপনি কিভাবে সাজাবেন, আপনার প্রতিবেশীর সাথে আপনার আচার ব্যবহার কেমন হবে, প্রত্যেকটা ক্ষেত্রে রাসূল আদর্শ রেখে গিয়েছেন। শুধু তাই না, রাষ্ট্রীয় জীবনের প্রত্যেকটা সেক্টরে আদর্শ হুজুর রেখে গিয়েছে। অর্থ ব্যবস্থা বলেন, শুধু তাই না, আপনার যুদ্ধনীতিতে বলেন, শিক্ষা ব্যবস্থা বলেন, নারী নীতিতে বলেন, মদিনার সনদে রাষ্ট্র গঠনের সুন্নাত তরিকা কি, সেটাও আল্লাহর হাবিব মাদানী জীবনে 10 বছরের আদর্শ উম্মতের জন্য উপহার দিয়েছেন। পররাষ্ট্রনীতিতে কি হবে, বিদেশিদের সাথে আপনার কূটনৈতিক সম্পর্ক, সেই ক্ষেত্রেও আল্লাহর হাবিব আদর্শ রেখে গিয়েছেন। এক কথায় এমন একটা সাইড নাই, এমন একটা দিক নাই যেটা আল্লাহর হাবিবের জীবনীতে অপূর্ণ আছে, বরং প্রত্যেকটা ক্ষেত্রে রাসূল তার আদর্শ উম্মতের জন্য পূর্ণতা করে দিয়ে গেছে। আল্লাহ তাআলা তার হাবিবের আদর্শের অনুগত্যটাকে উম্মতের জন্য লাজেম করেছেন। এই যে রাসূল আদর্শ উপহার দিয়ে গেছেন, প্রত্যেকটা সেক্টর উম্মতের জন্য অনুকরণীয় অনুসরণীয় আদর্শ হুজুর রেখে গিয়েছেন। এখন এটা আপনি অনুসরণ করেন কিনা, করবেন কিনা, কতটুকুন করবেন, কিভাবে করবেন, করাটা কতটুকুন প্রয়োজন, এই ক্ষেত্রে আল্লাহ তাআলা কত গুরুত্বপূর্ণ করেছেন। কোরআনের দিকে তাকালে দেখবেন, আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যেখানে তারা আনুগত্যের কথা বলেছেন, সেখানে তারা হাবিবের আনুগত্যের কথা বলে বন্ধুর আদর্শের আনুগত্যকে আল্লাহ উম্মতের জন্য আবশ্যক, লাজেম এবং গুরুত্বপূর্ণ আল্লাহ করে দিয়েছেন। যেমন আল্লাহ সূরা আনফালের মধ্যে বলেন, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমাদের পরস্পর সম্পর্ককে সুদৃঢ় করো, মজবুত করো, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। একই কথা আল্লাহ সূরাতুল আহজাবের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ তাআলা বলে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কওলান সাদীদা, আর তোমরা সিধা কথা বলো, সত্য কথা বলো, যেই কথার মধ্যে বক্রতা নাই, অস্পষ্টতা নাই, পথ বাঁচানো নাই, পিঠ বাঁচানো নাই, স্বার্থ রক্ষা নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাতে লাভ কি? ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ তোমাদের আমলগুলোকে সংশোধন করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আল্লাহ তোমাদেরকে সফলতার শীর্ষ সোপান লাভ করিয়ে দিবে। একই কথা সূরাতুল আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে, কুল হাবিব, আপনি জগৎবাসীকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো, তাতে লাভ কি? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ তাআলা দয়াবান। তার মানে যত জায়গায় আল্লাহ তার আনুগত্যের কথা বলেছেন, তত জায়গায় আল্লাহ তার হাবিবের আনুগত্যের কথা বলেছেন। এখন একটা প্রশ্ন করতে পারেন, হুজুর, আল্লাহর আনুগত্য কোনটা, আল্লাহ রাসূলের আনুগত্য কোনটা? আল্লাহ নিজেই এর সমাধান দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, রাসূলুল্লাহর আনুগত্যটাই হলো আল্লাহর আনুগত্য। তার মানে ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব যে উসওয়াত, আদর্শ, সুন্নাত, রীতি নীতি,
পদ্ধতি উম্মতের জন্য উপহার দিয়েছেন, যেটা আল্লাহ নিজে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। সেটা যে ব্যক্তি আনুগত্য করবে, মানবে, অটোমেটিক তার দ্বারা আল্লাহ আনুগত্য হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, আমরা মানি কিনা? ঠিক না? কয়টা মানুষ ব্যক্তি জীবনটা রাসূলের আদর্শ দিয়ে সাজিয়েছেন? এবার আমি পয়েন্ট টু পয়েন্ট বলছি, আপনি এবার একটু মিলায়া দেখেন। এই যে আপনার ব্যক্তি জীবন, আপনি উম্মত কার? কথা বলেন না কেন? রাসূলুল্লাহ। যার উম্মত, তার আদর্শ দিয়ে কতটুকু সাজিয়েছেন? 16 আনার মধ্যে 12 আনা যুবকের মাথার চুলগুলা নবীর আদর্শ অনুযায়ী হয় নাই। কথা বলছেন না কেন? যুবকদের চুলের অবস্থা এমন হয়ে আছে, মনে হয় সুন্দরবনের এক খণ্ড জঙ্গল। কথা বলছেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাত তরিকা, 3 পদ্ধতিতে চুল রাখার সিস্টেম, 100 জনের মধ্যে 75-80 জনের দেখবেন সুন্নাত তরিকায় চুল নাই। কথা বলেন না কেন? রাসূলুল্লাহ সুন্নাত হলো মাথার মধ্যে টুপি পরা, উম্মত টুপি পরবে। সব সময় পরা তো দূরে থাক, নামাজও তো আমরা পড়ি না। কথা বলেন না কেন? এই যে বছরে একদিন শাহমীদ রহমাতুল্লাহ আলাইহির মাহফিল, এই যে মাহফিলে আসছি আমরা 100 জনের মধ্যে আজকে 80 জনের মাথায় টুপিটা পর্যন্ত নাই। কথা বলছেন না কেন? অথচ আমরাই যদি আর্জেন্টিনা ব্রাজিলের খেলা আসে, 1 মাস 1.5 মাস 2 মাস পর্যন্ত নেইমার আর মেসির জার্সি গা থেকে দেশের যুবকরা খোলেই না। কি ঠিক না? যে যুবকগুলা 1 মাস 1.5 মাস 2 মাস পর্যন্ত নেইমার আর মেসির জার্সি গা থেকে খুলে না, এরাই মাহফিলে আসছে 2 ঘন্টার জন্য মাথায় টুপিটা পর্যন্ত দিতে পারেন। কথা বলেন না কেন আপনারা? নবীর সুন্নাত দাঁড়িয়ে আমাদের কয়জনের মুখে আছে? কথা বলেন না কেন? ও মুসলমান, মনে রাখবেন, এই পৃথিবীতে শুধুমাত্র আদম নবী ব্যতীত যত নবী এসেছে এই পৃথিবীতে সব নবীর মুখে দাড়ি ছিল। আদম নবীর দাড়ি উঠে নাই। তবে দুনিয়াতে আদম নবীর মুখে দাড়ি ছিল না, জান্নাতে আদম নবীর মুখে দাড়ি থাকবে, আর কারো মুখে দাড়ি থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াতে শুধুমাত্র আদম নবীর মুখে দাড়ি ছিল না। এই ছাড়া এই পৃথিবীতে যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছে সব নবীদের দাড়ি ছিল, সব নবীদের সুন্নাত দাড়ি। এই পৃথিবীতে সকল নবী এবং তাদের উম্মতদের দাড়ি ছিল। অগ্নি পূজারী মাজুসি যারা, তারা আগুনকে সেজদা করতে গেলে দাড়িতে আগুন লেগে যেত। তারাই সর্বপ্রথম দাড়ি চাষার নিয়ম শুরু করেছিল। আর আজকের সমাজের মধ্যে 100 জনের মধ্যে 95 জনই দাড়ি চাষে। কেউ বুড়া কালে যাইয়া দাড়িটা রাখে, তখন সব দাড়ি পাকে তখন রাখে। কেউ হজ করে আয়সা রাখে, কেউ মেয়ে বিয়ে দিলে রাখে। কথা বলছেন না কেন? কেউ আবার দাড়ি ছাড়াই 80 বছর বড় হয়েছে, 80 বছর বয়স হয়েছে, দাড়ি ছাড়াই কবরে চলে যায়। এমন লোক সমাজে আছে না নাই? আপনি নবীর উম্মত, আপনি কতটুকু নবীর সুন্নাত দিয়ে সাজালেন? পোশাক আশাকও তো আমাদের নবীর সুন্নাত নাই। আজকে আমাদের পোশাক হচ্ছে পশ্চিমাদের পোশাক। কথা বলেন না কেন? শার্ট পরে, প্যান্ট পরে, টাই পরে, কোট পরে, বুট পরে, যা পরে, একটাও নবীর সুন্নাত না, সব পশ্চিমাদের। কথা বলছেন না কেন? নবীর সুন্নাত পাঞ্জাবিটা আমরা ঠিক মতে পড়ি না, কিন্তু পশ্চিমাদের ড্রেস দিয়ে আজকে মুসলমান সবাই ড্রেস আপ হয়ে আছি। এই যে মাহফিলে আসছি একটা দিন, উচিত তো ছিল আমরা একটু নবীর আদর্শিত হব। আজকে আমাদের ধর্মীয় একটা প্রোগ্রাম, আজকে আমাদের একটা ওয়াজ মাহফিল, সবাই পাঞ্জাবি পরে এমন একটা ভেষ ধারণ করব যেন অন্য ধর্মাবলম্বী মানুষগুলো আমাদেরকে দেখে কিছুটা হলেও শিখে। কিন্তু নাই তো আমাদের মধ্যে আদর্শ। পোশাক আশাকে নাই, দাড়িতে নাই, টুপিতে নাই, চুলে নাই। আমরা ব্যক্তি জীবনে রাসূলের আদর্শ ঠিক মতে মানতে পারি নাই। এবার আসেন সংস্কৃতিকে অঙ্গনত, সেম অবস্থা। এই যেখানে বসে আছে সবাই মুসলমান, কিন্তু মুসলমানের ধর্মীয় অনুষ্ঠান কি অনেকে জানেও না। 12ই রবিউল আউয়াল, ঈদে মিলাদুন নবী, অনেক যুবকের খবরও নাই। কথা বলেন না কেন? পহেলা মুহররম আরবি বছর শুরু হয়, অনেক মুসলমান সেটা জানেও না। 10 মুহররম আশুরা, অনেক মুসলমান এটা জানেও না। লাইলাতুল বরাত কেমনে কাটায়, বরাতটা অনেক মুসলমানের সন্তান জানেও না। লাইলাতুল কদরের রাত্রে কেমনে ইবাদতে কাটায়া দিব, অনেক মুসলমান সেটা জানেও না। 2টা ঈদ আছে, ঈদুল ফিতর, ঈদুল আযহা, 2টা ঈদের রাত আর দিন এত বরকতে ভরা, কেমনে কাটাইলে বরকত পাওয়া যাবে, আল্লাহর পক্ষ থেকে ফজিলত পাওয়া যাবে, অনেক মুসলমান সেটা আমরা জানিও না, বুঝিও না। কিন্তু ঠিকই পহেলা বৈশাখ আসলে অনেক আগ থেকে আপনার প্রস্তুতি শুরু হয়ে যায়। পহেলা বৈশাখে ইলিশ খায়, পান্তা খায়,
বাঙালি সাজে সাইজা মঙ্গল শোভাযাত্রা করে, এমন মুসলমান আপনাদের দক্ষিণ সুরমাতেও আছে না নাই? কথাগুলো হয়তো কষ্ট লাগতেছে, হজম করতে কষ্ট হবে বা অনেকের কাছে খারাপ লাগে, এটাই তো বাস্তবতা। আসলে যুবকের এই যে 31 ডিসেম্বর রাত গেল, 1 জানুয়ারি 12টা 1 মিনিট শুরু হতে দেরি আতশবাজি ফুটাইয়া পানুষ উড়াইয়া প্রত্যেকটা জেলা শহর বিভাগীয় শহরকে মুসলমানের সন্তানরা জাহান্নামের টুকরা বানায়া দিয়েছে। কথা বলেন না কেন? ভ্যালেন্টাইন যে আসলে তো প্রেমিকাদেরকে নিয়ে ভালোবাসা আদান প্রদান করে, পার্কে যাইয়া, হোটেলে যাইয়া, রেস্তোরাঁয় যাইয়া। কথা বলছেন না কেন? এই যে আমরা মুসলমানের সন্তান, ধর্মীয় সংস্কৃতিতে উৎসবে আমাদের খবর নাই, কিন্তু পশ্চিমারা যেগুলো আমাদেরকে ট্যাবলেট বানায়া দিছে, এগুলো ঠিকই আমরা কেউ পানি দিয়া গিলতেছি, কেউ পানি ছাড়াও গিলতেছি। কি ঠিক না? ঠিক না? ঠিক না? এজন্যই তো আমাদেরকে তিরস্কার করেছে কবি ইকবাল, চালচলনে খ্রিস্টান তুমি, হিন্দু তুমি, সভ্যতায় তোমার মতো মুসলিম দেখে ইহুদিও লজ্জা পায়। ঠিক না? চালচলনে খ্রিস্টান তুমি, হিন্দু তুমি, সভ্যতায় তোমার মতো মুসলিম দেখে ইহুদিও লজ্জা পায়। এই জন্যই তো কবি ইকবাল তিরস্কার করেছে আমাদেরকে। এবার একটু মিলাইয়া দেখেন, ব্যক্তি জীবনে রাসূলের আদর্শ পাইলাম না আমাদের মধ্যে পরিপূর্ণ, আমাদের সাংস্কৃতিক অঙ্গনে রাসূলের আদর্শ পরিপূর্ণ পাইলাম না। এবার আসেন, পরিবারটা কয়জন রাসূলের আদর্শ দিয়ে সাজাইছেন? কথা বলেন না কেন? রাসূল বলেছে বিবিদের সাথে সুন্দর আচরণ করতে, রাসূল বলেছে বিবিদের সাথে উত্তম ব্যবহার করতে, রাসূল বলেছে তোমার যদি 2টা বিবি হয়, 2 বিবির ক্ষেত্রে তুমি ইনসাফ করো। কথা বলেন না কেন? তোমার 2টা বিবি হলে একটা বিবির চাইতে আরেকটা বিবি প্রাধান্য পাবে না, 2টা বিবি সমান অধিকার পাবে, ইনসাফ পাবে। কথা বলেন না কেন? বিবিদের সাথে উত্তম ব্যবহার করো, বিবিদেরকে তাদের কাজে সহযোগিতা করো, তাদের পছন্দের জিনিসগুলো তাদেরকে গিফট করো, বিবিদেরকে গায়ে হাত দেওয়া যাবে না, তাদেরকে খারাপ ব্যবহার করা যাবে না। এই প্রশ্ন যদি আসেন, কয়টা মুসলমান পরিবারটা রাসূলের আদর্শ দিয়ে সাজাইছেন? বরং সামান্য পান থেকে চুন খসলেই তো বিবিদের গায়ে হাত তোলে, এমন নির্লজ্জ বেহায়া পুরুষ সমাজে আছে না নাই? মনে রাখবেন, স্ত্রীদেরকে মারবেন না। রাগ, অভিমান, মান অভিমান পৃথিবীর প্রত্যেকটা ঘরেই হয়। তার মানে এই না যে একটা স্ত্রীর গায়ে আপনি হাত তুলবেন, এটা কোনো ভালো পুরুষের কাজ না। আমার বিবি বলেছে বিবিদের সাথে ভালো ব্যবহার করো, আমার রাসূল বলেছে বিবিদের সাথে ভালো ব্যবহার করো। বলবেন হুজুর 4 কারণে তো মারা যায় যাচ্ছে। কোন সে 4 কারণ? ফরজ নামাজ না পড়লে। কথা বলেন না কেন? ফরজ রোজা না রাখলে, ফরজ পর্দা না করলে, স্বামী ডাকলে সুস্থ থাকলো, স্বামীর কাছে না আসলে, স্বামীর কথা না শুনলে। রাসূল বলছে বিবির গায়ে তুমি হাত তুলতে পারবা। তার মানে রাসূল এটা কিন্তু বলে নাই লাঠি দিয়া পিটাও। আচ্ছা এবার বলেন তো, রাসূল যেটার কারণে মারতে বলছে, ওটার কারণে কেউ কি স্ত্রীর গায়ে কোনোদিন হাত তুলছেন? নামাজ পড়লে স্ত্রীকে প্রহার করছেন, জান না প্রহার করতে বলবে নিজের নামাজের ঠিক না, আমার আইছে নামাজের জন্য মারতে। কথা বলছেন না কেন? এরপরে পর্দার জন্য যদি মারতে যান, কব নিজের পর্দা ঠিক নাই, নিজে বাইরের বউয়ের সাথে বসা কথা কয়, শালীর সাথে বসা গল্প করে, অন্য নারীর সাথে প্রেম করে, বন্ধুর বউরের আর কাছে ভালো লাগে, ওইটা এসে পর্দার জন্য আমার শাসন করতে। কথা বলেন না কেন? তো এটার জন্য তো যেটার জন্য শাসন করতে বলেছে, এটার জন্য তো আপনি শাসন করতে পারলেন না, বরং নিজের স্বার্থের জন্য স্ত্রীর গায়ে হাত তোলেন। কথা বলেন না কেন? এখন মারবেন যে 4 কারণে রাসূল হাত তুলতে বলেছে, মারতে বলেছে, ওই 4 কারণের বাইরে তো মারা যাবে না। ওই 4 কারণেও যদি মারেন, লাঠি দিয়া কিন্তু পিটানো যাবে না। পিটবেন কি দিয়া? হুজুর বলেছে এই যে লাঠিটা হবে 1 বিগত, তার মানে একটা মেসওয়াকের সমান এত বড়। কত বড়? এত বড় লাঠি দিয়ে স্ত্রীকে মারতে হবে। এখন এত বড় লাঠি দিয়ে যে মারবেন, বলবেন হুজুর এটা দিয়ে বাইরে এলে তো ব্যথা পাবে না, তার মানে কি এক মাথায় ধরে আরেক মাথায় গুতা দিবেন নাকি? কথা বলে না। আমার একজন কথা, হুজুর আমি গুতা দিব, এটাও সুযোগ নাই। রাসূল বলেছে লাঠিটা ধরতে হবে মাঝখানে। এই যে লাঠির সাইজ হবে, এটা লাঠি ধরতে হবে এই যে মাঝ জায়গায়। একটু খেয়াল করেন কোন জায়গায় লাঠির সাইজ দেখলেন তো, ধরতে হবে এই জায়গায়। এবার রাসূল বলেছে 4 জায়গায় মারা যাবে না। স্ত্রীর মাথায় মারা যাবে না, মুখে মারা যাবে না, বুকে মারা যাবে না, পিঠে মারা যাবে না। তার মানে কোমরের নিচে পিড়াইতে হবে। লাঠি হলো এই সাইজ, ধরতে হবে এই জায়গায়। আচ্ছা যদি এটা দিয়া কোমরের নিচে পিড়ান, কব শরমস্কারী করো নাকি? ঠিক না? আমার ভাইয়ের স্ত্রীদের গায়ে হাত তুলবেন না। কোন ভুল করলে আদরও তাকে বুঝাইয়া দিবেন। আর যদি নিজের অপরাধ দেখেন, স্ত্রীর সাথে ঝগড়া থেকে মারামারির পর্যায়ে না যায়, ঘর থেকে সোজা বাজারে চলে যান। যদি স্ত্রীর সাথে আপনি ভুল কইরা ফেলেন, স্ত্রীর জন্য বাজারে গিয়ে একটা গিফট নিয়ে আসেন, পছন্দের শাড়িটা নিয়ে আসেন, পছন্দের খাবারটা তার জন্য নিয়ে আসেন। আয়না তাকে দেন, দেখবেন তার মুখের ম্যাগ সরে গেছে, আর ম্যাগ নাই, হাসি ফুটে গেছে মুখে।
স্ত্রীদের কাজে সহযোগিতা করবেন। রসুল আম্মাজান আয়েশাকে কাজে সহযোগিতা করত। আয়েশা যখন তরকারি কাটতো, রসুলও তরকারি কাটা সহযোগিতা করত। আয়েশা যখন রুটি বেলতো, রসুল রুটি সেকার কাজে সহযোগিতা করত। কয়দিন আপনারা করছেন? কথা বলেন না কেন? রসুলের 11 জন স্ত্রী ছিল, রসুল কোনোদিন বৈষম্য তৈরি করেন নাই। বিবিরা একদিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাকে বেশি ভালোবাসেন? সব বিবি মনে মনে ভাবছে রসুল মনে হয় আয়েশার কথা বলবে। আল্লাহর হাবিব বলল, বিবিরা আজকে বলবো না কাকে বেশি ভালোবাসে, আগামীকাল বলবো। সব বিবিরা ঘরে চলে গেছে। রসুল রাতের বেলা সব বিবিদের ঘরে গিয়ে খেজুর হাদিয়া দিয়েছে। আল্লাহর হাবিব বলে, বিবিরা তোমাকে যে খেজুরটা হাদিয়া দিচ্ছি, তুমি অন্য কোনো বিবিরে কিন্তু বলতে পারবা না, এটা একান্ত তুমি শুধু তোমার মধ্যেই রাখবা। সব বিবিকে হাদিয়া দিয়ে চার বলেছে, বিবিরে তোমাকে যে খেজুরটা হাদিয়া দিলাম অন্য বিবি যেন না জানে। পরদিন রসুল সবার ঘরে খেজুর হাদিয়া দিয়ে হুজুর চলে এসেছেন। পরদিন সব বিবিরা হাজির। হুজুর আজকে তো বলবেন বলেছেন কাকে বেশি ভালোবাসেন। রসুল বলল, গতকাল রাতে আমি যার ঘরে খেজুর হাদিয়া দিয়েছি তাকেই আমি সবচাইতে বেশি ভালোবাসি। মনে মনে সব বিবি খুশি, কিন্তু কেউ কাউরে বলে না। আসেনি এই আদর্শ আমাদের মধ্যে? কথা বলেন না কেন? শুধু তাই না, শুধু তাই না, রসুল পরিবারের মধ্যে সন্তান পালনে কি দায়িত্ব সেটাও আদর্শ রেখে গেছে। রসুল বলছে, তোমার সন্তান যখন বুঝ ধারণ করবে, হুব্বে নাবিয়্যিকুম, তাকে নবীর ভালোবাসা শিক্ষা দাও। ও আহলে বাইতিহি, আহলে বাইতের ভালোবাসা শিক্ষা দাও। ও তিলাওয়াতিল কোরআন, কোরআন তেলাওয়াত তাকে শিক্ষা দাও। কয়জন দিবেন? কথা বলেন না কেন? নবীর ভালোবাসা কয়জনে শিক্ষা দিবেন? আহলে বাইতের ভালোবাসা কয়জনে শিক্ষা দিয়েছেন? কোরআন তেলাওয়াত কয়জনে শিক্ষা দিয়েছেন? বরং সন্তানটা বুঝ ধারণ করলে তার হাতে মোবাইল তুলে দিয়েছেন। কথা বলছেন না কেন? কার্টুন দেখাইতেছেন আর স্কুলে পড়াইতেছেন, ওরা শিখতেছে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের মাথায় দুটি শিং, তারা হাট্টিমা টিম টিম। আচ্ছা বলেন তো, যেই পানির মাথায় শিং আছে ওই পানি কি ডিম পাড়ে? কথা বলেন। তারপরে আপনি মিথ্যা শিক্ষা দিচ্ছেন সন্তানকে ছোটবেলায়, আবার শিক্ষা দিচ্ছেন আম পাতা জোড়া জোড়া মারবো, চাবুক চড়বো গোড়া। আচ্ছা বলেন তো, আম পাতা কি জোড়া জোড়া নাকি আলাদা আলাদা? তার মানে আপনি মিথ্যা শিক্ষা দিচ্ছেন। আর মারবো চাবুক চড়বো গোড়া, তার মানে গোড়াতে চাবুক মায়া চড়তে হবে। শিশুটারে তো, সন্তানটারে তো ছোট্ট বয়সে আপনি প্রাণীর প্রতি ভালোবাসা শিক্ষা দিতে পারেন নাই। এটা তো শুধু ঘোড়ারে চাবুক মারতো না, বড় হইয়া পিচ্চি হান্নানার ঐশীর মতো আপনারও চাবুক মারবে। কথা বলেন না কেন আপনারা? অথচ আপনি যদি সন্তানটাকে মক্তবে পাঠাইতেন, আপনি যদি সন্তানটাকে এলাকার কোনো মাদ্রাসায় পাঠাইয়া দিতেন, শিশু বয়সে সে শিখত সোনারে মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, বলো না কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। কিন্তু শিখাইতেছেন হাট্টিমা টিম টিম, আম পাতা জোড়া জোড়া। অত শিখানোর দরকার ছিল, স্কুলেতে পড়বো না মা হাট্টিমা টিম টিম, পড়বো না আকডুম বাকডুম গোড়ারে ডিম। কথা বলেন না কেন? মাদ্রাসাতে যাবো মাগো, শিখবো দিনের ইলম, মধুর সুরে পড়বো মোরা আলিফ লাম মিম, মধুর সুরে পড়বো মোরা আলিফ লাম মিম। কিন্তু আমরা তো নবীর আদর্শ দিয়ে সাজাতে পারি নাই। কথা বলেন না কেন? রসুল বলেছে 7 বছর বয়স হলে তোমার সন্তানকে নামাজের তালিম দাও।
10 বছর বয়স হলে নামাজ না পড়লে তাকে প্রহার করো। এখন নিজে বাবাই যদি নামাজ না পড়েন, সন্তানরে কেমনে নামাজ পড়াইবেন? আপনি মসজিদে যাইলে আপনার সন্তানটাও আপনার সাথে মসজিদে যাইতো, কিন্তু আপনি নিজেই তো আসরের আজান দিলে সিগারেটে ধরা উড়াইতে উড়াইতে ক্রাম বোর্ডের বোর্ডে যান। আপনার সন্তান তো মদের বোতল নিয়ে গাঞ্জার আসরে যাবে। সন্তানটাকে শিশু থেকে আপনি নবী আদর্শ গড়ে তোলেন, নতুবা বড় হলে পারবেন না। কারণ একটা কথা আছে, কাঁচা না নোড়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস। কথা বলেন না, কাঁচা না নোড়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস। যদি আপনি কাঁচা বাসটা না নোড়ান, এটা পেকে গেলে আর এটাকে নোড়ানো যাবে না। তাহলে আমরা ব্যক্তিগত জীবনে নবীর আদর্শ মানতে হবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? পারিবারিক জীবনের সকল সেক্টরে নবীর আদর্শ মানবো, সাংস্কৃতিক জীবনও নবীর আদর্শ মানবো। এতটুকুন যদি ঠিক রাখতে পারেন, এবার আপনার সামাজিক দায়বদ্ধতা আছে। আপনার প্রতিবেশী যারা আছে তাদের সাথে আপনার আচার ব্যবহার কেমন হবে, নবী সেটাও শিখিয়ে গেছে। নবী বলেছে, কেউ যদি তোমাকে কষ্ট দেয়, হয়তো তাকে ভালোভাবে বুঝাও, নয়তো ক্ষমা করে দাও। কথা বলেন না কেন? কেউ তোমাকে আঘাত দিবে, তার সাথে তুমি পাল্টা আঘাত দিও না, কারো প্রতি জুলুম করিও না, কারো হক মেরে খেও না। কথা বলছেন না কেন? প্রতিবেশীর প্রতি ভালো নজর দাও, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। রাসূল বলেছে, খাঁটি মুসলমান হলো সে ব্যক্তি যে তার আচার ব্যবহারে, তার জবান থেকে, তার হাত থেকে তার অপর প্রতিবেশী ভাই নিরাপদ থাকে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলছে, মুসলমান হলো সে ব্যক্তি যার হাত থেকে, যার জবান থেকে তার আরেক মুসলিম ভাই নিরাপদ থাকে। তার মানে আপনার জবান দিয়ে আপনার আরেক মুসলমান ভাইকে আপনি আঘাত করবেন না, কথার আঘাত। কথা বলছেন না কেন? আপনার হাত দিয়ে আপনার আরেক মুসলমান ভাইকে আপনি আঘাত করবেন না। আপনার প্রতিবেশীর হক হচ্ছে আপনার প্রতি। আপনি যদি ধনাঢ্য হন, আপনার গরিব প্রতিবেশীটা কেমন আছে তার খোঁজ খবর রাখা, আপনি ভালো খেলে তাকে একটু ভালো খাওয়ার সুযোগ করে দেওয়া। বলবেন, হুজুর সুযোগ পাইলে প্রতিবেশীরটা মেরে খায়, এমন ধনী দক্ষিণ সুরমাতা 2-4 জন আছে না নাই? রাগ করে না, দেশে এমনও জালেম আছে অন্যের আইকিটা নিজের সম্পদ বড় করে। কথা বলেন না কেন? এদেশে এমনও জালেম আছে আপন ভাইয়ের সম্পদটা পর্যন্ত নিজে লুটে পুটে খায়, আপন বোনের সম্পদটা লুটে পুটে খায়। কথা বলছেন না কেন? আপন বোনকে সম্পদ দেয় না, ভাতিজা ফুফিকে সম্পদ দেয় না, ভাই বোনকে সম্পদ দেয় না, বাবা তার জীবদ্দশা তার মেয়ের হকটা মেয়েকে দিয়ে যায় না। এরকম জালেম বাংলাদেশে আছে না নাই? প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবেন, আপন ভাইয়ের সাথে ভালো ব্যবহার করবেন, আপন বোনের সাথে ভালো ব্যবহার করবেন। ক্ষমতা আছে, প্রভাব আছে, সম্পদ আছে, অন্যের প্রতি জুলুম করেন না। মনে রাখবেন, আজকে জুলুম করছেন ক্ষমতার কারণে, প্রভাবের কারণে, অর্থের কারণে, সম্পদের কারণে। আগামী দিন আমার মালিক এই সম্পদ আপনার জন্য সবচেয়ে বেশি লজ্জা এবং বেজ্জতির কারণ করে দিতে পারে। বড়াই করেন না মুসলমান, আপনার সন্তানকে দিয়ে আল্লাহ আপনাকে বেজ্জতি করাইতে পারে। কথা বলেন না কেন? আজকে আপনি আপনার ভাইয়ের সাথে ভালো ব্যবহার করছেন না, আজকে আপনি আপনার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করছেন না, আজকে আপনি আপনার বোনের সাথে ভালো ব্যবহার করছেন না, আগামী দিন এমন ভাবে আল্লাহ আপনাকে বেজ্জতি করবে, এমন ভাবে আজকে আপনাকে আল্লাহ মজলুম বানাইবে। আপনার জন্য আপনজনদের কেউ লাগবে না, নিজের ঘরের সন্তানটাই আপনার জন্য সবচেয়ে বড় কাঁটা হয়ে যাবে। এই জন্য আসুন প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করি, তাদের হক রক্ষা করি, কারো সম্পদ জুলুম করে জালেম না হোক। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জুলুম করে কারো সম্পদ দখল করব না, প্রভাব খাটিয়ে কারো প্রতি আধিপত্য বিস্তার করব না। আমি মানুষ, সেও মানুষ, কেন আমি আরেকজনের সাথে অমানুষের মতো, পশুর মতো আচরণ করব? আমার কথা রাগ করতেছেন? রাগ করেন না, আমি যেটা সত্য সেটা বলে দেই আমার ভাইয়েরা। তাহলে আমরা প্রতিবেশীদের সাথে তাদের হক আদায় করে চলবো তো ইনশাআল্লাহ। এতিম একটা পরিবার যদি আমার প্রতিবেশী থাকে, তার তো বাবা নাই, রোজগার করার কেউ নাই, তার দেখভাল করার মতো কেউ নাই, আমি তার অভিভাবকের ভূমিকা পালন করব, আমি তার পড়াশোনায় খরচ দিব, আমি তার খাবারে খরচ দিব, আমি তার একটু দেখভাল করব। রাজি আছেন ইনশাআল্লাহ? সর্বশেষ হল রাষ্ট্রীয় ক্ষেত্র। রাষ্ট্রীয় ক্ষেত্রে আপনার এমন কোন সেক্টর না নবী আদর্শ রেখে যান নাই। আপনি রাষ্ট্রের কোনটা হবে, যুদ্ধনীতির নিয়ম কেমন হবে, আপনি কখন যুদ্ধ করা দরকার সেটা রাষ্ট্র শিখিয়ে গেছে, নবীর আদর্শ আছে। আপনার রাষ্ট্রের মধ্যে শিক্ষা ব্যবস্থা কেমন হবে সেটাও নবী শিক্ষা দিয়ে গেছে। আপনার রাষ্ট্রের পররাষ্ট্রনীতি কেমন হবে, বিদেশিদের সাথে আপনার সম্পর্ক কেমন হবে সেটাও আল্লাহ রাসূল শিখায়া গেছে। রাষ্ট্রের অর্থ ব্যবস্থা কিভাবে চলবে, কোত্থেকে আপনার যোগান আসবে, রাসূল সেটাও শিখায়া গেছে। নেতৃত্বে কারা যাবে সেটাও আল্লাহ বলেছেন, রাসূল আদর্শ রেখে গিয়েছেন। কথা বলছেন না কেন? আবার আপনি মুসলমান রাষ্ট্রের যদি প্রধান হন, আপনার রাষ্ট্রে অনেক হিন্দু থাকবে, অনেক বৌদ্ধ থাকবে, অনেক ইহুদি থাকবে, অনেক খ্রিস্টান থাকবে, তাদের সাথে আপনার ব্যবহারটা কেমন হবে সেটাও রাসূল শিখাইছে। তবে যতটুকুন ইসলাম আপনাকে শিখাইছে ততটুকুনের মধ্যেই থাকতে হবে, অতিরঞ্জিত কিছু আবার কিন্তু করা যাবে না। এক
এভাবে বলতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবনটা যদি আপনি গ্রহণ করেন, রাসূলুল্লাহর মাদানী জীবনের 10 বছর মদিনা সনদে রাসূল যে দেশটা চালাইছে, রাষ্ট্র গঠন করেছে, সেটা যদি কোনো ব্যক্তি গ্রহণ করে, একটা মানুষ সুন্নতি নববীতে রাষ্ট্র গঠন করা তার জন্য সহজ হয়ে যাবে। তবে সেটার জন্য পদ্ধতি লাগবে। পদ্ধতি কি? আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র না। পদ্ধতি কি? আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, প্লেটোর গণতন্ত্র না। সেটা হতে হবে মদিনার তন্ত্র, সেটা হবে খেলাফত আলা মিনহাজুন নবুওয়াত, নবুওয়াতের আদলে খেলাফত, যেটা আফগানের মোল্লারা 19 বছর পশ্চিমাদের সাথে লড়াই করে পশ্চিমাদেরকে কিল করে দিয়ে তোরা শক্তিওয়ালা একটা দেশের জনগোষ্ঠীকে ভূমধ্য সাগরের ওপারে পাঠিয়ে দিয়ে খেলাফত আলা মিনহাজুন নবুওয়াতের আদলে স্টেট গঠন করেছে। সেভাবেই আপনাকে স্টেট গঠন করতে হবে। সেখানে আপনার গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা দিয়ে সম্ভব হবে না। আসুন আমরা সেভাবেই আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন গঠন করি। রাসূল বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় তোমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।